আমার দাদু নানুকে দেখেছি এই পোলাওটা করতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বলছি বাসন্তী পোলাওর কথা। তারা হয়তো এই নামটা ঠিক করে জানতেন না, কিন্তু এই পোলাওটা তারা করতেন। তো আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আজকে পোলাওটি আমি করব প্রাণ চিনি গুঁড়া চাল দিয়ে। তাহলে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হবে। তো প্রথমে আমি একটি বাটিতে ১ কাপ পরিমাণ প্রাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আর এটিকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি এবং ধুয়ে একটি স্ট্রেনারে রেখে দিয়েছি, যাতে বিন্দু পরিমাণ পানিও না থাকে। একদম ঝরঝরে করে ফেলতে হবে, অর্থাৎ পানিটা টেনে ফেলতে হবে। এই বাসন্তী পোলাওটা কয়েকভাবেই করা যায়। তো আজকে আমি যেভাবে করি সেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই চুলায় একটি আমি প্যান বসিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর ১ টেবিল চামচ পরিমাণ ঘি। একটু গরম হলে এখন দিয়ে দেব কাজু বাদাম এবং কিশমিশ। এখানে আপনারা অবশ্যই কাজু বাদাম এবং কিশমিশটা ব্যবহার করবেন, কারণ এই পোলাওটাতে এটি ব্যবহার করা হয়। তো এগুলোকে একটু ভেজে নিয়ে আমি তুলে রাখছি। তারপরে এই ঘিতেই আমি এখন দিয়ে দিব 1/3 চা চামচ পরিমাণ হলুদ। এই জিনিসটা দুভাবে করা যায়। কেউ ঘিটা আলাদা গরম করে হলুদটা দিয়ে বাগার দিয়ে পোলাও চালের সাথে মিশিয়ে রাখে। তবে আমি সেভাবে করি না, আমি একসাথেই করে ফেলি। আমি ঘিতে হলুদের গুঁড়াটা দিয়ে একটু ভেজে নিই, যাতে হলুদের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। তারপরে এতে গরম মশলা অ্যাড করছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়েছি। এখানে তেজপাতা ২টি, এক টুকরো দারচিনি, ৩টে এলাচ আর ৩-৪টে লবঙ্গ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আসলে এখানে অল্প পরিমাণ দিলেও হয়, আবার না দিলেও হয়। তারপরে এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই আদাটা আমি যখন ব্লেন্ড করেছি সাথে কিন্তু একটি কাঁচামরিচও দিয়েছি। তারপরে এটি খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব আমার আগে থেকে পানি ঝরানো চালটা। এবার চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, অর্থাৎ চালটাকে ৪ থেকে ৫ মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। কারণ এই চাল ভাজাটা যদি ভালোভাবে হয়, আপনার পোলাওটা অবশ্যই ঝরঝরে হবে। তারপর খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এতে অ্যাড করব ফুটানো পানি। এখানে আমি ফুটানো গরম পানি ৬ কাপ পরিমাণ ব্যবহার করেছি। তবে আপনাদের চালটা যদি পুরনো হয়ে পড়ে, তখন কিন্তু আরও ১ কাপ পরিমাণ পানি বাড়িয়ে দেবেন। তো আমার চালটা নতুন ছিল, আমি ৬ কাপ পানি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চালের মাঝেও দিতে পারেন বা পরেও দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটিকে এখন রান্না করব ৬ থেকে ৭ মিনিট। ৬-৭ মিনিট রান্না হওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলব। এখন কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়াই করব। এরপর এতে আমি আধা চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা দিলে পোলাওর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর আপনারা যদি পছন্দ না করেন, নাও দিতে পারেন। তারপরে আবার একটু নেড়ে দিচ্ছি আর ওয়েট করছি পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। যখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে, এই পর্যায়ে এখন আমি আমার গরম মশলা ব্যবহার করব আধা চা চামচ পরিমাণ। এই গরম মশলাটা আপনারা আগেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে শেষের দিকে ব্যবহার করলে স্মেলটা অনেকটাই ভালো লাগে। তো আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপরে আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিশটাও দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি ৪-৫টা কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচগুলো পুরো চিড়ে দিইনি, একটু করে মাথাটা কেটে দিয়েছি। তারপরে খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে এখন আমি আবার ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আপনারাও চেষ্টা করবেন এই পোলাওটা শেষ পর্যায়ে ঘিটা দিতে। তাহলে কিন্তু একটা শাহি ফ্লেভার চলে আসে। তো আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এবার আমি এটিকে দমে রাখবো ১০ মিনিট। তো আমি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ১০ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম, আর একটি স্প্যাচুলা দিয়ে আমি এখানে একটু নেড়ে দিচ্ছি আলতো হাতে। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা অনেকটা ঝরঝরে হয়েছে। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারাও বানান, এরকম ঝরঝরে হবে। আর প্রাণ চিনি গুঁড়া চাল হলে তো কথাই নেই। যে কোনো বিরিয়ানি বলেন, পায়েস বলেন, এই চিনি গুঁড়া চালের টেস্টটাই কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। আর এখন এটি
সার্ভ করার পালা। তো আমি একটু সৌন্দর্যের জন্য একটি বাটিতে প্রথমে একটি কাঁচামরিচ, একটি কাজু বাদাম আর ২টি কিশমিশ দিয়ে নিয়েছি নিচে দিয়ে। তারপরে আমি পোলাওটা নিয়ে নিচ্ছি। তারপরে আলতো হাতে একটু চেপে, চেপে দিচ্ছি। এটি করছি যাতে আমার উপরের অংশে বাদাম কিশমিশটা দেখা যায়। এটা আসলে যার, যার ইচ্ছে মতো ব্যাপার। ভালো লাগলে করবেন, না হলে নাই। তো আমি এখন প্লেটে নিয়ে নিয়েছি। এই যে আমার হয়ে গেল অনেক মজার বাসন্তী পোলাও। তো এভাবে কিন্তু প্রাণ চিনি গুঁড়া চাল দিয়ে খুব সহজে এবং খুব মজার একটি খাবার বাসন্তী পোলাও তৈরি করে ফেলতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারাও বানিয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।